ডাক্তারে বলেছে যে এরকম অসুখ মানে লাখে একটা হয়। আমি খেতেও ভুলবো তাও ভালো, কিন্তু জুতো পরাতে ভুলবো না। উঠে উঠে করে দেখতে হয় যে ঢাকা ঠিক আছে নাকি। এদিকে ঘুরলে পরে ওই দিকটা ফাঁকা হয়ে যাবে, এদিকে ঘুরলে পরে এই দিকটা ফাঁকা হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দেবকি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ থেকে অনেক স্বাগত। সকালে রাশি কর্ম ছাড়লাম, সেরে ধান মেললাম, চাল মেললাম, তারপর দেখো এসছে আমি কাপড় কাচতে। তো কিছু জামা কাপড় সাথে দিয়েছিলাম, সেগুলো কেটে দিলাম। আমি একদম স্নান করে নেবো। আর সর্দির কালকে একটু ভালো লাগছিল, আজকে আমার শরীরটা একটু খারাপ করছে, তাই আজকে মনে করছি স্নান করে দিলাম মাথায়, তো গাটা ধুয়ে নেবো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো। রোজ রোজ কাচাকুচির আর শেষ নেই। সকালে মানে ঘুমোতে ঘুমোতে ভাবতে হয় যে সকালবেলায় উঠে এই কাজটা করতে হবে, কাচাকুচি করতে হবে। ভেবেছিলাম যে আজকে কোনো কাচাকুচি থাকবে না, তাও দেখো একটা দুটো করতে করতে কতগুলো জড়ো হয়ে গেছে। বাবুর তো জামা কাপড় রোজ থাকেই, আবার শাশুড়ি মায়ের দেখো নাইটে এগুলো পরে আর কি বাথরুম টাথরুম যায় ছিঁড়ে রাখে, সেগুলো স্নান করার সময় আমি কেচে দিই। আবার এদিকে রুদ্র বাবারও টুকটাক থাকে, শ্বশুরমশাই লুঙি টুঙি এগুলো আর কি মাঝে মধ্যে সার্ফ দিয়ে কেচে দিতে হয়। আর আজকে স্নান করবো না, গায়ে হাত পায়ে একটু সাবান নিয়ে মানে গাটা ধুয়ে গিয়ে ঠাকুর সেবা দিয়ে দেবো। গা ধুয়ে এসে তারপরে চেঞ্জ করে আবার জামা কাপড়গুলো মেললাম, মেলে ফুল তুলে নিয়ে এসে দেখো আমি ঠাকুর সেবা এবার দিয়ে দিচ্ছি। ঠাকুর সেবা দেওয়া হয়ে গেলে এখন আমি মুড়ি বেড়ে নিচ্ছি বাবুর আর মায়ের জন্য। তো মুড়ি খাবারের জন্য অনেক কিছুই আছে আজকে। কালকে যে পায়েসটা করেছিলাম পায়েসটাও কিছুটা আছে, আর মানে কালকে অল্প পায়েস করেছি তো সবাই পায়েস নিয়ে একদম কাড়াকাড়ি বলতে পারো। সবাই বলছে পায়েস নেই পায়েস নেই। অন্য সময় যখন অনেক পায়েস করি তখন কেউ খাই না, তারপরের দিন দেখবো পড়ে আছে। আর দিদি সকালবেলা আলুও ভেজেছিল। এমন অবস্থা কি বলবো, বাড়িতে একটা ঘুটে নেই, গরু আছে গোবর আছে সব আছে, ঘুটে নেই। রোদ করছে না, ঘুটে শুকাচ্ছে না, তাই এখন বস্তা টাকা নিয়ে চললাম ঘুটে আনতে। একদিন ঘষে নিয়ে আসবো 15 টাকা নিয়ে। 3-4 ঘর ঘুরলাম, ঘুটে পেলাম না। তারপরে এক দিদার কাছে পাওয়া যাবে মানে বললো একজন, দিয়ে এলাম এই দিদার কাছে। তাও আবার এই দিদাও ছিল না, ঘুরে আমি চলে যাচ্ছিলাম। তারপরে যাওয়ার পথে আবার দেখছি দিদা আসছে, মাঠে গেছিলো। তো দেখো দিদার কাছে ঘুটে নিচ্ছি। আর এখানে আমি মানে 1 পুন ঘষি নেবো। 1 পুন ঘুটেতে বলতে পারো 80টা ঘুটে হয়, 15 টাকা নেবে। তো আমাকে গুনে গুনে এখন 80টা ঘুটে দেবে। তো যাই হোক, এই ঘুটে নিয়ে আমাকে এখন 3-4 দিন চালাতে হবে। আর এটা তো একটুও বলতে ঘুটে ছিল না, তো সেই ঘুটে নিয়ে এসে সেই ঘুটে দিয়ে আমি এখন উনুন ধরাচ্ছি। বলে না কথায় যে ওষুধ করতেও জিনিসটা নেই, সেই হচ্ছে ব্যাপার। ওষুধ করার জন্য এক চিমটেও ছিল না। তো দেখো ওই ঘুটেগুলো দিয়ে ধরিয়ে দিলাম। আর কিছুটা গুঁড়ো ছিল, গুঁড়োও শেষ হয়ে গেছে। তো দেখো আমার ভাত কেমন চিরবি মানে টকবক টকবক করে ফুটছে। তো ছোটোবেলায় আমরা কাটান ধরাধরি খেলতাম জানো তো। তো রান্না করতে করতে সেগুলো খুব মনে পড়ছে। বলে না একটুখানি জলে মাছ চিরবির করে, সত্যি সেই কথাগুলো খুব মনে পড়ে এখন বাজে দুপুর 2টা। আর দেখো এখনও খড় কাটতে লাগলো। কি বলবো ওদেরকে, মানে ওদের যত বেলা বাড়ে না তত ওদের কাজ করতে মনে হয়। সকাল থেকে শুয়ে বসে এখানে ওখানে করে কাটাবে। এখন বাজছে 2টো, এখন খড় কাটতে লাগলো। বলছি স্নান করো গা ভাত খাবা। রান্না কমপ্লিট, বাবুকে খাওয়ানো মাকে খাওয়ানো সব কমপ্লিট। এবার তোমরা স্নান করলে তোমাদেরকে খেতে পারো। চুলগুলো দেখো, চুলগুলো অবস্থা, চুলগুলো কাটে না কবে থেকে। আজকে এইবার এই মাসটা হচ্ছে জন্ম মাস, তার জন্য কাটে না। যাই হোক, এই মাসটা আর কদিন আছে পেরোলে আর কি কেটে নিবা। ওই দেখো আজকে টিপি পরিনি আমি। আজকে মানে কি বলতো, সামনে ক্যামেরা একটাও ভিডিও করিনি বলে, টিপ পরিনি বলে খেলো না। তো চলো ওদের তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে হয়েছে দেখতে পাচ্ছ ভাত, এখানে আছে বাঁধাকপির ঝাল, এখানে আছে পেঁয়াজ কলি ভাজা আলু দিয়ে, আর এখানে আছে সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি। আর এখানে আছে কালকে যে আলু টমেটো ডাল করেছিলাম সেটা কিছুটা থেকে গেছিলো, রাত্রে মাংস হয়েছিল বলে কেউ রাত্রে খায়নি, তো সেটাকে গরম করেছি। আর এখানে আছে কালকে যে মাংস ঝোল হয়েছিল সেটা আর কি কয়েক পিস ছিল, আর একটু ঝোল, সেটা একটু গরম করে নিয়েছি। মায়ের আর বাবুর তো খাওয়া হয়ে গেছে, আর রুদ্রের বাবা তো খড় কাটছে এখন, ওর তো স্নান করবে তবে খেতে দেবো, তাই আমি হাঁড়ি কড়াটা মেজেই নিচ্ছি। আর অন্যদিন আমি হাঁড়ি কড়াই মেজেই মাকে বাবুকে খেতে দিই। তো বাবু আজকে বলছিল খিদে পেয়ে গেছে আগে, তাই ওকে আগে দিয়ে দিয়েছি। আর দেখো একটা ননদও এলো, তো ননদের সাথে গল্প করছি। আর
ঘাটে যখনই আসে না কেন, যখন যেই থাকে তার সঙ্গে না একটু গল্প হয়ই, যে কোনো কিছু নিয়েই। যে হাঁড়ি করে মাসি ও আমাকে জিজ্ঞেস করলো যে তোমাদের কি রান্না হলো, আমি ওকে জিজ্ঞেস করলাম কি রান্না হলো। মানে অনেক রকমের যত গল্প ঘাটে, শুধু আমাদের ঘাটে নয়, আশেপাশে যতগুলো ঘাট আছে একটা জায়গায় দুটো মানুষ হলে আর কি গল্প জুড়ে যায়। দেখো গল্প করতে করতে আমার হাঁড়ি মাজা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে রুদ্রকে ঘুম পাড়াতে গেলাম, গিয়ে আমারই চোখটা লেগে গেছিলো, তো আমিও একটু আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো একদমই খেয়াল ছিল না যে ধান জড়ো করতে হবে, ঘুমিয়ে গেছি। তো চোখটা খুলে আর কি তাড়াহুড়ো করে ছাদে চলে এলাম, এসে ধানগুলোকে জড়ো করে নিলাম। দেখো, আর আমাদের একটা ধান জড়ো করা যে টানা গড়ানো ছিল কাঠে, তো সেটা ভেঙে গেছে, দিয়ে খুব অসুবিধা হচ্ছে। পায়ে করে ঠেলে ঠেলে তারপর ঝাঁটাই করে ঝিটিয়ে ঝিটিয়ে কোনো রকমের আর কি জড়ো করলাম। তো এভাবে করতে আর কি খুব সময় লাগছে, দেরি হচ্ছে। তো জড়ো করে এখন ঢাকা দিয়ে রাখলাম, আর দুই ছাদে ধান দেওয়া আছে। দেখো দুই ছাদে ধান ছিল, এই ছাদের ধানটা আমরা জড়ো করলাম, আর এই যে কাকাদের ছাদের ধানটা দিদি জড়ো করলো। আর এখানে চাল দেওয়া ছিল, মুড়ির চাল ধোয়া ছিল, তো চালটাকে তুলে নিল দিদি। এখন ওইদিকে নামবে ওই সিঁড়ি দিয়ে, আর আমরা যাবো এই সিঁড়ি দিয়ে। এই যে আমাদের এই ধানটা সন্ধে দিচ্ছিলাম, আর তোমার দাদা ভাই গেছিলো দোকানে। তো দেখো টোস্ট নিয়ে এসছে। এমনিতে আমি সন্ধ্যাবেলা চা খাই না, তো টোস্ট বা বিস্কুট যদি কোনো কিছু খাওয়ার জিনিস থাকে আর কি, তাহলে চাটা খাই। তো চা খাচ্ছি। আর হ্যাঁ, তোমাকে সেই ঘষি নিয়ে এসেছিলাম, ঘুটে 5 টাকা পায়ে দিয়ে দিও, আমি পয়সা চেয়ে দিয়ে আসবো। তো ঘুটে পয়সা পাই 5 টাকা 10 টাকা দিয়েছি, এক ফুল ঘষির দাম 15 টাকা হচ্ছে। আর সন্ধ্যেবেলা আর কি বাবুর একটা বন্ধুর জন্মদিন আছে, যেতে বলেছে, তো চাটা খাই দিয়ে যাবো ভাবছি। না পড়ে না, দেখছো কেমন দুষ্টুমি করছে। মাত্র খাওয়া দাওয়া করলাম, আর বাবু তো ওদের বাড়ি থেকে মানে এসে ওই খেলো, আর কিছু খাইনি। তো এখন ওকে জুতোটা পরাবো। আর কি জানো তো, আমি একদিন ভাত খেতে ভুলে গেলেও আর কি চলবে, কিন্তু জুতোটা পরাতে ভুললে চলবে না আর কি। জুতোটা পরাতেই হবে মনে করে, আর জুতোটা আমি খেতেও ভুলবো তাও ভালো, কিন্তু জুতো পরাতে ভুলবো না। এখন জুতোটা পরাবো, তারপর হচ্ছে শুভ আমরা। তো দেখো জন্মানোর পর থেকে বাবু আর কি খুব কষ্ট করছে এই পাটার জন্য। আর ডাক্তারে বলেছে যে এরকম অসুখ মানে লাখে একটা হয়। তো বাবুর যেটা হয়েছে আর কি কারোরই হয় না, খুব কমই হয়। তাই বলি যেন কারোর না হয় এরকম অসুখ। তো যাই হোক, চলো জুতোটা পরাই। তো দেখো রুদ্রকে আমার জুতো পরানো হয়ে গেল, আর ডাক্তারে বলেছে যে 5 বছর একটা অপারেশন করতে হবে। তো আমি জানি না পারবো কিনা অপারেশনটা করতে, আর অপারেশন করতে তো অনেক টাকার ব্যাপার। তো তোমরা আমাকে ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, তাহলে আমি একটা মা হয়ে হয়তো আমার ছেলে অপারেশনটা করাতে পারবো। শুনে তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট। আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। আমার মানে ঘোরাফেরা করতে খুবই কষ্ট হয়, ঢাকা দিই তো এইভাবে থাকে, তখন এইভাবে থাকতে হয়, এইভাবে থাকতে হয়। মানে ঢাকাটা আমার মানে এই দিকটা ফাঁকাই হয়ে যায়, উঠে উঠে করে দেখতে হয় যে ঢাকা ঠিক আছে নাকি। এদিকে ঘুরলে পরে ওই দিকটা ফাঁকা হয়ে যাবে, এদিকে ঘুরলে পরে এই দিকটা ফাঁকা হয়ে যায়। আছে না, হ্যাঁ কি করবা।